ঈদ মোবারক সবাইকে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের জন্য কী শপিং করেছি, কী করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে আমি পিঠাটা বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানিয়ে একটু রেস্টে রেখে দেবো। বেশি সময় রেস্টে রাখবো না, একটু সময় রেস্টে রেখে দেবো। এই তো বানিয়ে নিচ্ছি। আমি রেসিপিটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করছি না, কারণ আরও আছে আমার ছেড়ে নেই তেলের পিঠা রেসিপিটা। কারণ খুবই তাড়াহুড়া ছিল, আমি শপিংয়ে যাব, তাই একটু তাড়াহুড়া করেই করছি আর কি। মাশাল্লাহ খারাপ হয়নি, অনেক সুন্দর হয়েছিল। কেউ কেউ যদি চান আমার রেসিপিটা আমি পরে দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বানিয়ে নিচ্ছি। আমাদের এখানে এত গরম পড়েছে কি বলবো, যেদিন বানিয়েছি তেলের পিঠাটা একদিন অসম্ভব গরম ছিল, তাই আমি তাড়াহুড়া করে পিঠাটা বানাচ্ছি। বলছি যা ভাবে হয় সেভাবে হয়ে যাক। মাশাল্লাহ খারাপ হয়নি, খাবার মতো হয়েছে। এই তো সবগুলো পিঠা বানানো শেষ আমার। দেখে কত সুন্দর হয়েছিল। মাশাল্লাহ অনেক মজাও হয়েছিল। তাড়াহুড়োর মজা আসলে মজা হয় কোনো জিনিস যদি করেন। আমি ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিলাম, এত সুন্দর হয়েছিল। ভিতরটাও একেবারে সফট হয়েছিল। এই তো সব কিছু গুছিয়ে সব টুনটুক খেয়ে দিয়ে আমি বের হয়ে গেলাম শপিংয়ে। এখানে দেখেন একটা শাড়ি, এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল, বাট কেনা হয়নি। অনেক গরম, পরতে পারবো না, তাই কিনে হয়নি আর কি। আমি তো কাছিলাম সিম্পলের মধ্যে ড্রেস, এত হাবি জাবি ড্রেস কিনতে চাইনি। বাট ঈদের সময় দেখেছি গরম পড়বে, তাই এভাবে ড্রেসটা তুকাছিলাম আর কি। যদি একটু হালকা পাতলা মাঝে হতো বা কটন হলে আর কি ভালো হয়। এই দিনটা আমাদের বের হয়ে এত, আমার মনে হচ্ছিল কান্না করে দেবার, এত বিজি ছিল আর এত মানুষ ছিল, ভালো লাগছিল না শপিং করতে। তাই বলছিলাম যেটা পাই সেটাই নিয়ে আসবো। এই শপের মধ্যে ঢুকে আমার শাশুড়ির জন্য একটা শাড়ি কিনে নিলাম, দেখেই ভালো লেগেছিল। একেবারে সিম্পল পাতলার মধ্যে, তাই কিনে আনলাম। আর দেরি করিনি, সেটা থেকে বের হয়ে হয়ে গিয়েছিলাম। দেখি আমাদের জন্য কোনো কিছু পাইনি। এখানে দেখলাম প্রায় মোটামুটি সেলের মধ্যে ছিল মাথার চাদরগুলো, তাই আমিও কিনে আনলাম। আমার মামাতো বোন ও গিয়েছিল, ও কিনে এনেছে, আমিও কিনে আনলাম। কী কিনে আনি আপনাদের সাথে ঘুরে গিয়ে একটু শেয়ার করবো। বাংলা নায়ক। এটা থেকে শপিং করা শেষ হয়ে গেছে, আমাদের বের হয়ে গেলাম। দেখি অন্য একটা জায়গায় যাবো, দেখে সেখানে কোনো কিছু পাইনি। একই দিন একে সব কিছু, সব জায়গায় যাওয়া। এই তো এই শপে ঢুকেই দেখলাম বড় একটা আয়না দেখা যায়, তাড়াতাড়ি গিয়ে নিজেকে দেখে নিলাম, দেখি সব কিছু ঠিক আছে কি না। দেখেন বাইরের সাইডটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, বাংলাদেশের মতো বিজি, সবাই বেটা বেটে সবাই গরমের মধ্যে বের হয়েছেন, শপিংও করছেন বাচ্চাদেরকে নিয়ে। ওনারা আইসক্রিম খাচ্ছেন, সব কিছু করছেন। আমি তো দৌড়ের উপরে ছিলাম, কোনটা পাবো কোনটা নিয়ে আসবো তাড়াতাড়ি করে।
শপিং করতে কোনো সময় বিরক্ত আসে না, বাট এই আজকের দিনটা এত বিরক্ত হয়েছিল, আমার মনে যাচ্ছিল না আমি কোনো কিছু কিনবো বা কোনো শপে যাব। ভাবছি যেটাই পাবো সেটাই নিয়ে যাব। এই একটা ড্রেস মোটামুটি পছন্দ হয়েছিল, আপনার সাথে দেখাবো ড্রেসটা, আপনারাই বলবেন কেমন আছে ড্রেসটা, বাট কেনা হয়নি আর কি। ড্রেসটা এত কাজকর্ম নেই বা সিম্পল ছিল, কটনের ছিল, খুবই ভালো লেগেছিল, বাট আনতে পারলাম না আর কি। আপনাদের দেখেছি এই ড্রেসটা আমার মোটামুটি পছন্দ হয়েছিল, একেবারে সফট ছিল, কটন ছিল, ঈদের জন্য পুরো পারফেক্ট ছিল, বাট আমি আর কিনতেই পারিনি, সেজন্য সব মনটা খারাপ করে চলে আসলাম। এখানে দেখেন টিকটক থেকে একটা জিনিস আনিয়েছি, সেটা আমার কিচেনের জন্য অনেক কাজে লেগেছে, আপনার সাথে শেয়ার করবো, যেদিন আমি কাজ করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। অনেক কাজ করা যাবে এটা দিয়ে, ময়দা মাখানো যাবে, পেঁয়াজ টেস্ট সব কিছু কেটে যাবে, তাই এর জন্য কিনে আনলাম। দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছি। সবাইকে আমার ঈদের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবারও বলছি সবাইকে ঈদ মোবারক।